শুভ দিন বন্ধুরা, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে ভাবলাম একটু অন্যরকম করে ভিডিওটা করি। আমাদের মেয়েদের গরমকালে একটু এমন কোনো জায়গা যেখানে খুব বেশি ফ্যাশনেবল কিছু পরা যায় না, আমাদের সবসময় মনে হয় আমাদের ওয়ার্ড্রোপে কিচ্ছু নেই, কি পরি, কি পরে যাই। তো কোয়ার্ড সেট কিন্তু এখন খুব ফ্যাশনিং, আর সব বয়সের সবাই কিন্তু পড়তে পারে। তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে কয়েকটা কোয়ার্ড সেট দেখাবো। তার মধ্যে প্রথম যেটা দেখাচ্ছি সেটা এটা অবশ্য অনেকেই দেখেছো, খুব কমন, অনেকেই এটা দেখেছে, অনেকে হয়তো নিয়েওছে, কিন্তু যারা নেয়নি বা নেবো কি নেবো না ভাবছো, তাদের জন্য আমি বলতে পারি যে এটার কোয়ালিটি ভীষণ ভালো, লিনেনের ভীষণ ভালো কোয়ালিটি। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণটাতে সুতোর কাজ রয়েছে। যেমন নেক এরিয়াতে রয়েছে সেরকম পুরো বডিতেও রয়েছে, হাতাতেও রয়েছে, আবার প্যান্টের পায়ের নিচের দিকটাতেও রয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে দামটাও অনেকটাই কম, কারণ এই যতগুলো কোয়ার্ড সেট আমি দেখাবো প্রত্যেকটাই কিন্তু মিশো থেকে নেওয়া। তো দামটাও যথেষ্ট কম, আর তার সাথে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তো এগুলো একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে 3/4 হাতা, প্রত্যেকটারই 3/4 হাতা। তো হাতাটার জন্য অনেক সময় মনে হতে পারে এই গরমে কোথায় এটা পরবো বা কি ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি, আমাদের ধরো খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে কোথাও বেরোতে হলে তখন 3/4 হাতাটা চলে যায়, বা হয়তো এমন কোথাও যাচ্ছি যেখানে এসি খুব চিল থাকতে পারে, তো সেখানে পরা যায়। তো এরকম করে আমরা কিন্তু এগুলো পরতে পারি। আর এই কালারটা হচ্ছে, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এটার কালারটা হচ্ছে স্কাই ব্লু। তো এই কালারটা কিন্তু প্রচন্ড আই সুদিং কালার, একদম সামারের কালার। তো সেই জন্য একদম কোনো কিছু চিন্তা না করে এরকম একটা সেট কিন্তু আমরা রাখতেই পারি। এবার বলি এটার কথা। এটা একটা অফ হোয়াইট কালার বলতে পারো, কিন্তু অফ হোয়াইটের মধ্যে একটু ইয়েলোইশ কালারটা, মানে আমরা বাঙালিরা যেটাকে ঘিয়ে কালার বলি, সেই ঘিয়ে কালারের এটা। এটাতে কিন্তু কালো সুতোর কাজ করা, এগুলো কিন্তু সব সুতোর কাজ। এখানে যেমন সুতোর কাজ আছে, তেমনি নেক এরিয়াতেও কিন্তু সুতোর কাজ আছে, আর হাতে সুতোর কাজ আছে, ফুল বডিতে কিন্তু সুতোর কাজ নেই। আর এটাও কিন্তু ম্যাটেরিয়ালটা হচ্ছে লিনেন, আর খুবই সফট আর খুবই কমফোর্টেবল। এটা পরে একদম মানে সামারে কোনো সেরকম গরম লাগার কথা না, কিন্তু যেহেতু 3/4 হাতা, তো সেই জন্য আর কি ওই বুঝে শুনে পড়তে হবে একটু। আর একটা কথা আমি যেটা বলে রাখি, সেটা হচ্ছে আমি মিশোর ব্যাপারেই বলবো বেশি করে, যে মিশো থেকে যখন কোনো মানে এই ধরনের সেট পারচেস করবে, তখন সব সময় কিন্তু তোমার যেটা রেগুলার ফিটিং সাইজ, সেই সাইজের থেকে 1 বা 2 ঘাট ওপরে সাইজ কিন্তু সিলেক্ট করো। যেমন ধরো তোমার যদি এম সাইজ হয়, তাহলে হয় এল নয় এক্সেল নিও, আর যদি তোমার এল হয় তাহলে হয় এক্সেল নয় ডাবল এক্সেল নিও। এইভাবেই কিন্তু করতে হয়, কারণ কিছু কিছু সেট আছে যেগুলো না ধোয়ার পরে একটু শ্রিঙ্ক করে যায়। এটা আমি এখনো ধুইনি, কিন্তু এর আগের যে সেটটা দেখালাম, যেটা স্কাই ব্লু কালারের, ওটা কিন্তু আমি অনেকবার ধুয়েছি। ধোয়ার পরে কিন্তু একটু শ্রিঙ্ক করেছে, কিন্তু কালারের কোনো কিচ্ছু হয়নি, না সুতো মধ্যে এই কালার গেছে, না কোনোভাবে কালার ফেড হয়েছে, কিচ্ছু হয়নি। এটা এখনো আমি ধুইনি। তো কিন্তু যেহেতু আমি মিশো থেকে অনেক কিছুই মার্কেটিং করি, দেখি, তো মোটামুটি আমার কাছে সব ভালোই এসছে। তো এটা একটা গেল। এবার বলি এই সেটটা নিয়ে। এই সেটটা কিন্তু লিনেনেরই, কিন্তু প্রিন্ট, এতে কোনো সুতোর কাজ নেই, এটা টোটালটাই প্রিন্টের ওপরে। এটার যে প্যান্টটা আছে সেটা একটু প্লাজো টাইপের আছে, আর ওপরেরটা যেটা আছে সেটা একটু শার্টের মতো আছে।
তো এটা আমার ভীষণ ভালো লেগেছে, ফিটিংসও ভীষণ ভালো এসছে। আর এটাও আমি কিন্তু খুব ধুয়েছি, কিচ্ছু হয়নি, না রঙের কিছু হয়েছে না ফিটিংস এর কোনো গন্ডগোল হয়েছে, কিচ্ছু হয়নি। তো এটা আমার খুব ভালোও লেগেছে, পরেও আমার খুব ভালো লেগেছে। এটার হাতাটা লম্বা, একদম ফুল স্লিভ, তো এটাকে সময় বিশেষে একটু গুটিয়েও নেওয়া যায়। আবার যদি কেউ গুটাতে না চায়, এমনি ফুল স্লিভ হিসাবে রাখতে চায়, তাতেও ভালোই লাগে। তো খালি একটা জিনিস দেখে নিতে হবে যে সাইজটা, যেটা আমি এর আগে বললাম। এবার বলি এটার কথা। এটা একটু অন্যরকম ডিজাইনটা। এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেট, আর কালার হচ্ছে সলিড কালার, ওপর নিচ দুটো সেম কালারই। আর এটা যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে, আমার যেটা একটু খটকা লেগেছে সেটা হচ্ছে পেছন দিকে যে কাপড়টা আছে সেটা এটার সাথে অ্যাটাচড নেই। তো এটা একটু বেরিয়ে আছে, মানে একটু এরকম ঝুলবে। তো এটাকে একটু যদি কেউ অ্যাটাচ করে নিতে চাও বডির সাথে, তাহলে করে নিতেই পারো। আমার মনে হচ্ছে এটা একটু করে নিলে ভালো লাগবে। যাই হোক, এটাও কিন্তু ভীষণ সুন্দর সেটটা। আমার লাগে এক্সেল, আমি এটা এক্সেলই এনেছিলাম। তো এটা কিন্তু যেহেতু জর্জেট ছিল, তো আমি এক্সেলই এনেছিলাম, তো সেটা আমার ঠিকঠাকই হয়েছে। এবার বলি এই সেটটার কথা। এটা ব্ল্যাকের মধ্যে আছে, আর এটা হচ্ছে সুতোর কাজ আছে, সুতোর কাজ আছে নেক এরিয়াতে। আর হচ্ছে পায়ের যে প্যান্টটা যে, সেটা একদম ওয়েস্ট থেকে শুরু করে সাইড দিয়ে একদম অ্যাঙ্কেল অবধি আছে। তো হাতে কিন্তু কোনো সুতোর কাজ নেই, কিন্তু এতে যে বাটনগুলো ইউজ করা হয়েছে, এই বাটনগুলো কিন্তু কাঠের। তো এটা আমার খুব ভালো লেগেছে। তো এর সাথে মানে ওই কাঠের তৈরি জুয়েলারি কিন্তু পরা যাবে, তো সেদিক থেকে আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যারা আমার মতো একটু এক্সেল সাইজ পড়তে হয় বা ডাবল এক্সেল সাইজ পড়তে হয়, তারা যদি ব্ল্যাকের মধ্যে কিছু পরে তাহলে তাদেরকে একটু স্লিম দেখায়। এটা মানে ব্ল্যাক পরার একটা অ্যাডভান্টেজ। তো সেই জন্য এটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা এটা পারচেস করতেই পারো। এবার আমি এই জুয়েলারিটা দেখাই। আমি এটা একটাতেই পরেছি, কিন্তু আমি যেটার সাথে পরেছি সেটা হচ্ছে এটা টিল গ্রিন। এটার সাথে আমি এটা পরেছি, কারণ হচ্ছে এটার সাথে একটু সিলভার টাইপের কিছু ভালো লাগবে, তাই আমি পরেছিলাম। কিন্তু অনেক হোয়াইট জিনিসও আছে যেটার সাথে সিলভার জুয়েলারি যায়, তো সেটার সাথেও পরতে পারো। এছাড়া যে কোনো ডার্ক কালারের সাথে কিন্তু এটা চলে যাবে। তো এটা কিন্তু মানে মডেলও পরে এটা দেখিয়েছে। মিশোতে যদি কেউ সার্চ করো তাহলে দেখতে পারবে যে এই সেটটার সাথেই কিন্তু এই জুয়েলারিটাও পরা আছে। এটাও কিন্তু মিশোতেই পেয়ে যাবে। আমি লাইট কালারের যে কটা কোয়ার্ড সেট পরেছি, তাতে আমি এই জুতোটা পরেছি। এই জুতোটা অ্যাকচুয়ালি ব্ল্যাক, তো সেজন্য আমি ব্ল্যাক জুতো পরেছি, যেহেতু লাইট কালার পরেছি সেই জন্য। আবার যখন আমি টিল গ্রিনটা পরেছি, যেটা ডার্ক কালার পরেছি, সেটার সাথে কিন্তু আমি এই জুতোটা পরেছি। কারণ হচ্ছে আমি গলায় পরেছি সিলভার, আর পায়ে পরেছি আমি এই কালারটা, যাতে আমার যেহেতু আমি সলিড কালার পরেছি, পুরো এক কালার হয়ে গেছে, তো তাতে কন্ট্রাস্ট হয়। যখন আমি নিচে একটা হোয়াইট দিয়ে দিয়েছি এবং গলায় যখন আমি একটা সিলভার দিয়ে দিয়েছি, তো এইভাবেই আমরা সেজে গুজে বেরিয়ে যেতে পারি আমাদের ডেস্টিনেশনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরমকালে কি পরবো এটাই সবার মনে হয়। তো সেই জন্য আমি জানি না তোমাদের একটুও আমি হেল্প করতে পারলাম কিনা। যদি হেল্প করতে পেরে থাকি তো কমেন্টে জানিও, ভালো লাগবে। আর তাছাড়া কোয়ার্ড সেট নিয়ে অনেকেই ভাবে যে হয়তো এটা ইয়াংদের বেশি ভালো লাগবে, কিন্তু না, আমার মতো 50 প্লাসের যে ওয়েমেন যারা আছে
তারাও কিন্তু আরামসে পড়তে পারে। মিশো থেকে পারচেস করতে হলে আমি যেগুলো নিয়েছি সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর, এটাও বারবার বলবো। তাহলে আজকে তাহলে এখানেই শেষ করি। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলো না, ঠিক আছে? আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই জানিও। তাহলে আজকের মতো টাটা।